আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভয় আড্ডা চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনিও যদি কোনো ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে voyaadda@gmail.com। স্পেলিংটি হবে VHAYADDA@gmail.com। এছাড়াও আপনি আপনার ঘটনাটি আমাদের ফেসবুক পেজ ভয় আড্ডা এর ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন। খুব বেশি কথা বলবো না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম। আমার নাম হাফিজ উদ্দিন। আমি থাকি লাহোরের গ্রিন টাউনে। আমরা 4 বন্ধু, আসাদ, কাসিম, আব্দুল্লাহ এবং আমি একদিন পরিকল্পনা করি একটি জঙ্গলে ঘুরতে যাব। এটা খুব বড় নয়। গ্রিন টাউনবাসীরা জানবেন চাঁদমাইরির জঙ্গল। এটা বেশ ছোট এবং ঘন। আমরা সিদ্ধান্ত নিলাম যে রাতে সেখানে যাব এবং ঘুরব। দিনের বেলায় জঙ্গলটি অনেক সুন্দর ও মনোরম লাগে। অনেক মানুষ এই সৌন্দর্য উপভোগ করতেই এই জঙ্গলে আসে, কিন্তু রাত হওয়ার পূর্বেই জঙ্গল ছেড়ে বের হয়ে যায়। আমরা রাতের খাবার খেয়ে বের হওয়ার পরিকল্পনা করেছিলাম। আমরা বাইরে থেকে রাতের খাবার খাই এবং জঙ্গলের দিকে রওনা দিই। রাতের বেলায় যখন আমরা জঙ্গল দেখতে গেলাম, তা অনেক ভয়াবহ মনে হচ্ছিল। সেখানে আমরা 4 জন ছাড়া আর কেউই ছিল না। আমরা জঙ্গলের এমন ভয়াবহ অন্ধকার এবং তীব্র নীরবতা দেখে ভয় পেয়ে যাই। তবে আমরা 4 জন থাকায় আবার সাহস সঞ্চার করে জঙ্গলের দিকে এগিয়ে যাই। আমরা একটু এগিয়ে যাওয়ার পর হঠাৎ একটি শিশুর কান্নার শব্দ শুনতে পাই। আমি আমার পিছনের বন্ধুকে বললাম, ভয় পাচ্ছি, মজা করিস না। কারণ সে সবসময় আমাদের সাথে দুষ্টুমি করত। তবে সে বলল, দাউদ সাহেব, আমি এটা করছি না। আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে বললাম, যে এই শব্দ করছে সে যেন চুপ করে। এই কথা বলার পরই কান্নার শব্দ যেন আরো বেড়ে গেল। আমরা আরো সামনে এগিয়ে যাই। আমি ড্রাইভিং করছিলাম। হঠাৎ বাইক বেশ ভারী মনে হতে লাগলো। আমি বাইক থামিয়ে দিলাম। তখন আমার বন্ধুরা বলল, দাউদ, কি হয়েছে? আমি বললাম, বাইকটি ভারী লাগছে, হয়তো টায়ারে হাওয়া কম। সবাই বাইক থেকে নামলাম এবং দেখলাম টায়ার পাংচার হয়ে গেছে। তখনই কয়েকটি পাথর আমাদের দিকে ছুঁড়া হলো, যা আমার বাইকের টাঙ্কিতে এবং আমার বন্ধু আসাদের শরীরেও লাগলো। এমন পরিস্থিতি দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়লাম এবং উচ্চস্বরে কোরআন পড়তে শুরু করলাম। কেউ আয়াতুল কুরসি পড়ছিল, কেউ সূরা বাকারা, কেউ সূরা মুলক। আমাদের বাইকও পাংচার হয়ে গিয়েছে। আমরা খুব চিন্তিত ছিলাম এবং এমন সময়ে আমাদের এক বন্ধু বলল, এখানে মনে হয় কোনো এন্টিটি আছে যে আমাদের পাথর ছুঁড়ে মারছে। তখন হঠাৎ একদম তীব্র বাতাস হতে শুরু করলো। মনে হলো যেন কেউ দ্রুত গতিতে আমাদের সামনে দিয়ে চলে গেল, কিন্তু আমরা তাকে দেখতে পেলাম না। তখন আমার এক বন্ধু আবার বলল, আমরা কোনো ক্ষতি করতে আসিনি, দয়া করে আমাদের যেতে দিন। এটা বলতেই বাতাস একেবারে থেমে গেল এবং আমাদের বাইকটি আবারও চলতে শুরু করলো। এই জঙ্গলের খুব কাছেই একটি সেনা প্রশিক্ষণ ক্যাম্প ছিল। আমাদের বাইকের আওয়াজ শুনে তারা চৌকিতে প্যানিক হয়ে গেল এবং মাইকের মাধ্যমে বলল, কে আছো সামনে এসো, না হলে গুলি চালাবো। আমরা সাহায্য চেয়ে চিৎকার করতে লাগলাম। সেই সময় একজন সৈনিক আমাদের দিকে এগিয়ে আসেন এবং বলেন, তোমরা রাতের বেলা এখানে কি করছো? আমরা তাকে বললাম, আমরা ঘুরতে এসেছি। এই কথা শুনে সে বলল, তোমরা পাগল, এত রাতে এখানে কেন এসেছো?
আমরা তাকে পুরো ঘটনা জানালাম। তখন সে বলল, আমি রাতে ডিউটি করি এবং পুরো রাত একটি শিশুর কান্নার আওয়াজ শোনা যায় এবং একজন মহিলার আওয়াজও শোনা যায় যে শিশুটিকে চুপ করাচ্ছে। এই জঙ্গল খুব ভয়াবহ। তোমাদের এখানে আসা উচিত হয়নি। সে বলল, তোমরা এখন চুপচাপ এই জঙ্গল থেকে চলে যাও এবং ভবিষ্যতে রাতের বেলায় কখনো এই জঙ্গলে এসো না। আমরা তাকে বললাম, আমাদের বাইক তো পাংচার। তখন সে আমাদের সঙ্গে 2 জন সৈন্য পাঠালো, যারা আমাদের মূল সড়ক পর্যন্ত এগিয়ে দেয়। আমরা সুরক্ষিতভাবে জঙ্গল থেকে ফিরে আসি এবং সবাই সবার বাড়ি ফিরে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর জ্বর এবং প্রচণ্ড মাথা ব্যথা। আমার মা আমাকে বললেন, তুমি কোথায় গিয়েছিলে এবং এত রাতে কোথা থেকে এসেছো? এত জ্বর কেন? আমি তাকে রাতের পুরো ঘটনা খুলে বললাম। তারপর আমার মা আমাদের এক পরিচিত হুজুরকে সব জানালেন। তিনি অনেক রেগে গিয়ে আমাকে ধমক দিলেন। তিনি বললেন, বাবা, ভবিষ্যতে এমন কিছু করবেন না, কারণ এরা ক্ষতি করতে এসে তোমার জীবনও নিতে পারে। আমি সবাইকে বললাম, ভবিষ্যতে এমন জায়গায় আর যাব না।